ইরান ইসরায়েলের শত্রুতা যেন থামার নাম নেই। যখন এই নিয়েই উত্তপ্ত পুরো বিশ্ব, ঠিক তারই মাঝে ঘটল ইরানের প্রেসিডেন্টের এক মর্মান্তিক মৃত্যু। আসলে কি হয়েছিল গত রোববার? হত্যা নাকি শুধুই দুর্ঘটনা? ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরান আজারবাইজান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন শেষে তাবরিজের উদ্দেশ্যে ফিরছিলেন। ঠিক আজারবাইজানের তাবরিজে ডিজমার নামক জঙ্গলে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার তার নিয়ন্ত্রণ হারায়। হেলিকপ্টারটিতে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ মোট ৯ জন দেশের ঊর্ধ্বপদস্থ কর্মকর্তা। ঘটনাটি দুর্ঘটনা বলে আখ্যায়িত করলে কিছু প্রশ্ন সামনে উঠে আসে। যদি ঘটনাটি প্রতিকূল বৈরী আবহাওয়ার জন্য হয়, তাহলে প্রেসিডেন্টের হেলিকপ্টারের সাথে থাকা দুটো হেলিকপ্টার নিরাপদে কিভাবে পৌঁছালো? অথবা হেলিকপ্টারগুলো প্রেসিডেন্টের হেলিকপ্টারটি বাঁচানোর কোনো রকম চেষ্টা কেন করলো না? এই প্রশ্ন থেকে স্পষ্টভাবে বোঝা যায় এই ঘটনার পিছনে এক বিশাল চক্রান্ত রয়েছে, এবং এই চক্রান্তের পেছনে থাকতে পারে দেশের বিশ্বাসঘাতক কোনো সংস্থা অথবা তাক করে থাকা পশ্চিমা দেশগুলো। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বুকে কাঁপন ধরানোর মতো একটি প্লেয়ার ছিলেন ইব্রাহিম রাইসি। তাকে শেষ করতে পারলে মধ্যপ্রাচ্যের আর কোনো খেলোয়াড় নেই ইসরায়েলের দিকে মিসাইল তাক করার। সন্দেহের তীরের ১ নম্বরে রয়েছে ইসরায়েল। আমেরিকার মতো দেশের বিভিন্ন নিষেধাজ্ঞার পরেও ইব্রাহিম রাইসি কখনোই মাথা নত করেননি, এবং একমাত্র ইরানের কারণেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব খাটাতে পারছেন না জো বাইডেন, আর সে জায়গা দখল করে নিচ্ছেন আমেরিকার চরম শত্রু চীন। আর তাছাড়াও যেখানে কাসেম সোলাইমানির মতো ইসলামিক এক বিপ্লবকে মেরে ফেলতে পিছু পা হননি, সেখানে রাইসিকে হত্যা করাও তারই একটি প্রতিচ্ছবি। এমনকি বারবার হুঁশিয়ারি করার পরেও ইরানকে পরমাণু কর্মসূচি থেকে ফেরাতে পারেননি যুক্তরাষ্ট্র। তাদের কাছে রাইসিকে হত্যা করার জন্য এই কারণগুলোই যথেষ্ট। প্রেসিডেন্টের হেলিকপ্টারটি ছিল প্রায় ৩০ বছরের পুরনো। পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার পর কিনতে পারেননি আর কোনো নতুন বিমান বা হেলিকপ্টার অথবা কোনো উন্নত যন্ত্রাদি। তাই সন্দেহের বাইরে নেই পশ্চিমা দেশগুলো। ধরাছোঁয়ার বাইরে ঢেকে রয়েছে এই দুর্ঘটনার এক নির্মম সত্য ঘটনা। সন্দেহের কারণগুলো যদি হয় এতগুলো, তবে আপনার কি মনে হয় ঘটনাটি হত্যা নাকি দুর্ঘটনা? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।